দেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছিল, সেই কঠিন সময়ে বাংলাদেশের সাধারণ তৌহিদি তরুণ যুব সমাজ বুকের তাজা রক্তটুকু বাংলার জমিনে বিলিয়ে দিয়ে শহীদি তামান্না নিয়ে এ বাংলাদেশের মানুষকে মুক্তি করেছিল। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি 2024 সালের জুলাই অভ্যুত্থানের সে সকল শহীদ ভাইদের কথা, যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের এই সুন্দর বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল ভাইদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্য হবে, দেশে সরকার এসেছে, আরো সরকার আসবে, আমাদের কোনো আপত্তি নাই। 2006 সালের 28শে অক্টোবরে পল্টন ট্র্যাজেডিতে যে সকল ভাইদেরকে হত্যা করেছিল, সে সকল ভাইদের হত্যাকারীদের বিচার করতে হবে। 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে সকল বিডিআর বিদ্রোহ হত্যা হয়েছিল, সে সকল ভাইদেরকে বিচার করতে হবে। 2013 সালে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, সে সকলদের বিচার করতে হবে। 2024 সালে যে সকল ছাত্রদেরকে হত্যা করেছিল, সেই হত্যাকারীদের বিচার করতে হবে। আমাদের আন্দোলন আজকে চলবে, আগামী আরো 40 সাল পর্যন্ত চলবে, এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে বাংলার জমিনে ইসলামী কল্যাণ রাষ্ট্র বাস্তবায়নের জন্য এদেশের তৌহিদি তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলার সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার সদস্য, ঠাকুরগাঁও জেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। জনাব বেলাল উদ্দিন প্রধান। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ ঐতিহাসিক জনসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন। আজকে এই ঐতিহাসিক জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম। আরও মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ অপরাপর নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বন্ধুগণ, সামনে সম্মানিত জনতা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি ঐতিহাসিক জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম আখির নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্ট যে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে যে নতুন স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই শহীদদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা এখনো আহত অবস্থায় আছেন, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারে, মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সাবেক ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একটি নরকে পরিণত করেছিল। তারা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিল, হরণ করে নিয়েছিল। তারা আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল। এ প্রজন্মের ভোটারেরা ভোট দিতে জানে না, কারণ তারা ভোট দেওয়ার সুযোগটুকু পায়নি। তারা আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা হরণ করেছিল। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশটাকে দুর্নীতি করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শুধু এখানে নয়, তারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশকে তারা একেবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তারা বিদেশে বেগমপাড়া বানিয়েছিল, সেকেন্ড হোম বানিয়েছিল। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা দেশে দুর্নীতি করে, যারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, যারা এ দেশে আমাদের মামলা মোকদ্দমা দিয়ে দেশের স্বর্গরাজ্য কায়েম করেছিল, যারা এ দেশকে আপনার চাঁদাবাজি দেশে পরিণত করেছিল, তারা আজকে এ দেশ থেকে বিদায় নিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আর এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি দেখতে চাই না, সন্ত্রাস দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না, দখলদারি দেখতে চাই না। আমরা আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যদি সংসদে যেতে পারে, তাহলে এই দেশে কোরআন সুন্নাহর আইন কায়েম করবে, মানবিক বাংলাদেশ উপহার দিবে, বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিবে ইনশাআল্লাহ। এই আশাবাদ এবং কামনা ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি জননেতা অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের জননন্দিত নেতা, মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান। ইতিমধ্যেই মঞ্চ আসন অলঙ্কৃত করেছেন রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সুযোগ্য অঞ্চল পরিচালক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা আব্দুল হালিম, অঞ্চলের সম্মানিত অতিথিবৃন্দ, জেলার সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়ার অন্যান্য সম্মানিত সুধীমণ্ডলী এবং আজকের এই জনসভার সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার এত বড় বিশাল জনসভা করার যিনি আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার ওই দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে ভূখণ্ডে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম থাকে না, সেখানে জুলুমবাস তৈরি হয়, সেখানে স্বৈরাচারের ভূমিকা পালন করে। আর যে ভূখণ্ডে কোরআন ও সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম হয়, সেখানে
একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। আমরা দেখেছি বিগত সময়ের আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার 15.5 বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে খড়গহস্ত ছিল, যে অত্যাচার করেছিল, আন্তর্জাতিক দুনিয়ার ইতিহাসে বাংলাদেশে একজন নব্য স্বৈর শাসকের ভূমিকায় তিনি পরিণত হয়েছিলেন। সংগ্রামী জনতা বিগত 2006 থেকে 5ই আগস্ট পর্যন্ত এদেশের যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিবেদন পেশ করব, অবশ্যই সমস্ত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাওলানা মুহতারাম আব্দুস সাত্তারকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলার মাটি ও মানুষের নেতা, দিনাজপুরের সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। জনাব আনোয়ারুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় একটি স্লোগান, টেকনাফ থেকে তেতুলিয়া জামাত আছে দেশ জুড়িয়া, তারই আজকের এই মহা সমাবেশ পঞ্চগড়ে। সেই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ জেলা উপজেলা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী চায় শোষণ মুক্ত একটা অর্থনীতি। জামাত ইসলাম চায় মদ, জুয়া, ব্যভিচারী, চুরি, ডাকাতি, রাহাজারি, সন্ত্রাস, খুন, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, নিয়োগবাজি, গাছখোর, গাছের মুড়াখোর, বালুখোর, পুকুরখোর মুক্ত একটি বাংলাদেশ। যারা এই অন্যায়ের সাথে জড়িত তারা তো আমাদেরকে বাধা দিতেই চাইবে। আমরা সব বাধা উত্তরণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বিজয় সূচিত হবে পঞ্চগড় থেকে। আল্লাহ আমাদের সবাইকে সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশের মাটিতে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উত্তরবঙ্গের প্রান্তিক জনপদ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন। উপস্থিত থাকবেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত
প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, পঞ্চগড়ের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আজকের এই পঞ্চগড়ের বিশাল সমাবেশ আয়োজন করার এবং সেই আয়োজনে আমরা সামিল হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষভাবে স্মরণ করছি গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, আমরা শান্তিতে ঘুমাতে পারছি, ব্যবসা বাণিজ্য করতে পারছি, চাকরি করতে পারছি। আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এক করে জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। সেই সুযোগের মূল উদ্যোক্তা হলো এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা, যারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন, ফ্যাসিবাদ মুক্ত করেছেন। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযা তাদেরকে দান করুন। সংগ্রামী পঞ্চগড়বাসী, আজকে 26 ফেব্রুয়ারি, আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, একটি কালো অধ্যায়। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের প্রত্যক্ষ মদদে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে আওয়ামী সরকার ক্ষমতার মসনদে আসার পরে সর্বপ্রথম ভারতকে খুশি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই উদ্যোগটি হলো পিলখানার হত্যাকাণ্ড। এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের 2টা শক্তিশালী বাহিনী, একটি বাহিনী হলো সীমান্তের অতন্ত্র প্রহরী, আর একটি বাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী। এই 2টি বাহিনীর মধ্যে গন্ডগোল করে দিয়ে, তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন সেনা অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে আর অসংখ্য বিডিআর সৈনিকদেরকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছিল। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শহীদ ফ্যামিলির সদস্যরা পথে পথে ঘুরেছিল, এখন পর্যন্ত সেই বিডিআরের আসল রহস্য উন্মোচন হয়নি। আমরা বলতে চাই, অবিলম্বে যদি ফজলেনুর তাপসকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি মির্জা আজমকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি জাহাঙ্গীর কবির নানককে গ্রেফতার করা হয়, তাহলে এই বিডিআরের রহস্যের উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। তাই অবিলম্বে এই আওয়ামী নেতৃবৃন্দকে, এই ফ্যাসিবাদী, এই সন্ত্রাসী নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই বিডিআরের হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সর্বশেষ বলবো, সম্মানিত ভাইরা আমার, এই উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের মধ্যে। বহু নেতৃত্বের পালাবদল ঘটেছে, এখান থেকে বহু নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, কিন্তু উত্তরাঞ্চলে কোনো পরিবর্তন করেনি। তাই এই উত্তরবঙ্গের যদি পরিবর্তন আনতে হয়, উত্তরবঙ্গকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে এই উত্তরবঙ্গের থেকে আগামী সংসদ সদস্য হিসেবে তাদেরকেই মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে, যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, যারা শোষক নয়, সেবকের ভূমিকা পালন করবে, যারা জনগণের কথা চিন্তা করবে, জনগণের সেবার মধ্য দিয়ে, এলাকার ডেভেলপের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। তাই আসুন, আগামী নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে উত্তরাঞ্চলের ডেভেলপকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।